নমস্কার, আমি সৃজা। ৪ঠা জুলাই বাম শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ এর পক্ষ থেকে শ্রমিক পরিবারের কৃতি সন্তানদের সম্বর্ধনার একটা আয়োজন করা হয়েছে। কোন্নগর ২ নম্বর কলোনি বাজার শুভলগ্ন মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যে ৭টা থেকে এই অনুষ্ঠান। আপনারা যারা কোন্নগরের বাসিন্দা এবং যারা কাছাকাছি অঞ্চলের মানুষ তারা অবশ্যই আসুন এবং যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহ দিন, তাদের আগামী দিনগুলো যেন আরো বেশি সুন্দর হয়ে ওঠে। এখন এটা শোনার পরেই আপনারা যেটা বলতে শুরু করবেন সেটা হচ্ছে যে কেন শ্রমিক পরিবারের সন্তানদেরকেই পুরস্কৃত করা হবে, শুধুমাত্র তাদের কৃতিত্বই কেন সেলিব্রেট করা হবে? কারণ কৃতিত্ব তো এভাবে ডিসক্রিমিনেট করা যায় না, কৃতিত্ব তো সবার সমান। আর তার উপরে আবার আপনারা তো আবার রিজার্ভেশনে বিশ্বাস করেন না, আপনারা বিশ্বাস করেন মেধায়। কিন্তু মেধাও যে আসলে একটা রিজার্ভেশন এটা আপনারা কোথাও গিয়ে ভুলে যান। যখন হাজার হাজার বছর ধরে আপনাদের জন্য ভারতবর্ষের এই যে একটা বিষাক্ত সিস্টেম ব্রাহ্মণ্যবাদ এবং ভারতবর্ষের আরো একটা বিষাক্ত সিস্টেম বর্ণ কাঠামো, সেই ব্রাহ্মণ্যবাদ এবং বর্ণ কাঠামোর মাধ্যমে হাজার হাজার বছর ধরে আপনারা নিজেরা যে রিজার্ভেশন পেয়ে এসেছেন, সেটা যখন এই সামান্য স্বাধীনতার পর কয়েকটা বছর ৭৭ বছর যখন কিছু মানুষ অল্প কিছু রিজার্ভেশন পাচ্ছে তখন আপনারা সহ্য করতে পারছেন না। অথচ আপনারা নিজেরা যে হাজার হাজার বছর ধরে ব্রাহ্মণ্যবাদের সুবিধা পেয়ে এসছেন এবং ব্রাহ্মণ্যবাদের দৌলতে আপনারা যে রিজার্ভড ছিলেন, সেই সুবিধা যে বছরের পর বছর জেনারেশনের পর জেনারেশন ভোগ করে এসছেন, তাতে আপনাদের কিচ্ছু যায় আসে না। তাতে আপনাদের একবারও মনে হয় না যে আমরা কেন এই সুযোগ সুবিধাগুলো পেয়েছিলাম, আমরা কেন ব্রাহ্মণ্যবাদের দোহাই দিয়ে ওই শ্রমিক পরিবারগুলোকে যথাযথ শিক্ষা দিতে পারিনি। যদি আপনারা সেদিন ওই রিজার্ভেশনের বিরুদ্ধে কথা বলতেন, তাহলে আজকে আমাদেরকে, এই বাম সংগঠনদেরকে, এই শ্রমিক পরিবারের কৃতি সন্তানদের আলাদা করে ডিসক্রিমিনেট করতে হতো না। আমরা তো এই ডিসক্রিমিনেশন চাই না, বামপন্থীরা এই ডিসক্রিমিনেশন চায় না। বামপন্থীরা চায় সবার জন্য একটা সমান সমাজ ব্যবস্থা, কিন্তু তারপরেও আমাদেরকে ডিসক্রিমিনেট করতে হয়, কারণ হাজার হাজার বছরের যে বৈষম্য, সেই বৈষম্যকে আপাতত কিছুটা দূর করার জন্য এই বৈষম্যকে মানতে হবে। এই বৈষম্যকে যদি আমরা না মানি তাহলে সমাজে ব্যালেন্স আসবে না। কারণ আপনারা ব্রাহ্মণ্যবাদের নাম নিয়ে হাজার হাজার বছর ধরে নিজেরা সুবিধা ভোগ করেছেন। আপনাদের আরাধ্য দেবতা এখন রাম। আপনারা ভুলে যান যে এই রাম শম্ভুকের গলা কেটে নামিয়ে দিয়েছিল কেন না শম্ভুক নিম্নবর্ণের মানুষ হয়ে শাস্ত্র চর্চা করেছিল বলে। মানে সামান্য শাস্ত্র চর্চা করার জন্য শম্ভুক মুনির গলা কেটে নামিয়ে দিয়েছিল শ্রীরামচন্দ্র এই ব্রাহ্মণ্যবাদীদের উস্কানিতে। অর্থাৎ নিম্নবর্ণের মানুষ মানে শাস্ত্র চর্চা করা যাবে না। আমরা জানি একলব্যর কথা। দ্রোণাচার্য একলব্যকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করতে রাজি হননি, কেন না একলব্য ছিলেন নিষাদ শ্রেণীর মানুষ। কিন্তু তারপর একলব্য শুধুমাত্র দেখে দেখে অর্জুনের থেকে ভালো তীর চালাতে শিখে যাওয়ার ফলে তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে দিতে হয়েছিল, তাই তো? এখন আমাদের এই সমাজ ব্যবস্থায় বলা হয়েছে একলব্য গুরু দক্ষিণা হিসেবে দ্রোণাচার্যকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়েছিলেন। কিন্তু কিসের গুরু দক্ষিণা? দ্রোণাচার্য তো কোনোদিন একলব্যকে শিষ্য হিসেবে স্বীকারই করেননি, তাহলে গুরু দক্ষিণাটা কিসের? আসলে কিচ্ছু না। অর্জুন ছিল ক্ষত্রিয় আর একলব্য ছিল নিষাদ শ্রেণীর মানুষ। এখন নিষাদ শ্রেণীর মানুষ হয়ে ক্ষত্রিয়র থেকে ভালো তীর চালাতে পারবে, এটা তো ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা মানবে না। তাই একলব্যর আঙুল কেটে নেওয়া হয়েছে এবং সেই সত্যিটা আমাদেরকে জানানো পর্যন্ত হচ্ছে না, বলা হচ্ছে একলব্য নিজে থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে দিয়েছে। এবং আমাদের এখনো পর্যন্ত ভারতবর্ষে খেলার জন্য পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। এরকম একটা বিভেদকামী ব্রাহ্মণ্যবাদী শক্তি, যে শক্তি নিম্নবর্ণের মানুষের আঙুল কেটে দেয়, তাকে পুজো করা হয়, তার নামে পুরস্কার ঘোষণা করা হয়। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, এই হচ্ছে আমাদের বিষাক্ত ব্রাহ্মণ্যবাদ। যখন এই বিষাক্ত ব্রাহ্মণ্যবাদ মাথাচাড়া দিয়েছিল, যখন এই বিষাক্ত ব্রাহ্মণ্যবাদ গোটা ভারতবর্ষ ছেয়ে গিয়েছিল, তখন কিন্তু আপনাদের মনে হয়নি যে রিজার্ভেশন কেন থাকবে, কেন ব্রাহ্মণদের জন্য আলাদা করে কোটা থাকবে, আলাদা করে রিজার্ভেশন থাকবে, কেন আম্বেদকর চামার শ্রেণীর মানুষ বলে তাকে একটা বাড়ি ভাড়া দেবে না কেউ, তিনি একটা বাড়ি ভাড়া, একটা মাথার ছাদ জোগাড় করতে পারবেন না, কেন মেঘনাথ সাহাকে হিন্দু হোস্টেলে মাটিতে খেতে দেওয়া হবে শুধুমাত্র উনি সাহা বলে, কেন গান্ধীজিকে
নিম্নবর্ণের মানুষ বোঝানোর জন্য হরিজন বলতে হবে। গান্ধীজি নিম্নবর্ণের মানুষকে সম্মান জানানোর জন্য তাদেরকে হরিজন বলেছিলেন, যাতে মনে হয় যে ঈশ্বরের সঙ্গে সরাসরি কানেক্টেড, ঈশ্বরের সঙ্গে যোগ রয়েছে, হরির জন, তাই হরিজন। কিন্তু ব্রাহ্মণ্যবাদী সমাজ কি করলো? ব্রাহ্মণ্যবাদী সমাজ এই হরিজন শব্দটাকেই নিচে নামিয়ে দিল সব শুদ্ধ। তবুও ওই নিম্নবর্ণের মানুষকে মিনিমাম সম্মানটা দিল না। তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষের সমাজ কাঠামো, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা। বিদ্যাসাগর মহাশয় তিনি সংস্কৃত কলেজটা তৈরি করেছিলেন সমস্ত জাতের মানুষ যাতে সেখানে শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য, কিন্তু অনেক কষ্টে টেনে টুনে বৈদ্য পর্যন্ত নামিয়েছিলেন, তাও সেটা অনেক কষ্টে। তারপরেও ওনাকে অনেক কথা শুনতে হয়েছিল সমাজের, কিন্তু তারপরেও তার থেকে নিচে যারা, সেই নিচে আর শিক্ষা ব্যবস্থা নামলো না। অর্থাৎ হাজার হাজার বছর ধরে রিজার্ভেশন ছিল আমাদের ভারতবর্ষে। রিজার্ভেশন ছিল ব্রাহ্মণদের জন্য, ব্রাহ্মণ্যবাদের জন্য, অসভ্যতার জন্য, বর্বরতার জন্য, নিম্নবর্ণের মানুষকে শোষণ করার জন্য। আর আপনারা আজ কি বলেন যে কেন রিজার্ভেশন থাকবে? কেন থাকবে না? যেখানে হাজার হাজার বছর ধরে আপনারা রিজার্ভেশন ভোগ করেছেন, তখন আপনাদের একবারও মনে হয়নি মাত্র স্বাধীনতার কয়েকটা বছর হয়েছে যখন এই মানুষগুলো, নিম্নবর্ণের এই মানুষগুলো একটু রিজার্ভেশন পাচ্ছেন, তাও ওবিসিটা তো এই কয়েকদিন আগে ইমপ্লিমেন্ট হয়েছে, এসসি এসটিটা একটু আগে থেকে পাচ্ছে। তারপরেও যখন মন্ডল কমিশন লাগু হয় তখন বিজেপির মতন একটা অসভ্য বর্বর দল তারা গোটা ভারতবর্ষে আগুন জ্বালিয়ে দেয়। আর আপনারা বলেন রিজার্ভেশন নয়, মেধার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হবে। মেধাটাও যে এক ধরনের রিজার্ভেশন সেটা ভুলে যান কেন? কেন ভুলে যান যে শ্রমিক পরিবার আজকে শ্রমিক, তার যোগ্যতা হয়তো, তার ট্যালেন্ট হয়তো আপনার থেকে অনেক বেশি ছিল বা তার পূর্বপুরুষের অনেক বেশি ছিল, শুধুমাত্র এই সমাজ পরিকাঠামোর জন্য তার পরিবার সুযোগ পায়নি। তার পরিবার সুযোগ পায়নি বলে তার পরবর্তী প্রজন্মগুলোকে এভাবে দিন কাটাতে হচ্ছে। শুধু জাতপাত নয়, মেধাও আসলে এক ধরনের রিজার্ভেশন। আপনার পূর্বপুরুষ অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েছিলেন, তাই তিনি নিজে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন, তাই তার পরবর্তী প্রজন্ম প্রতিষ্ঠিত হয়েছে, তাই আপনার কাছে অনেক পয়সা টয়সা আছে, আপনি 4, 5টা 6টা মাস্টারমশাই রাখতে পারেন আপনার সন্তানের জন্য। আর এই শ্রমিক গরিব পরিবারগুলো তার সন্তানের জন্য এতগুলো মাস্টারমশাই রাখতে পারে না, তাই তারা সেই ভালো রেজাল্টটা করতে পারে না যে ভালো রেজাল্টটা আপনার সন্তান 5-6টা শিক্ষকের দাক্ষিণ্যের বিনিময়ে করতে পারছে। আর সেই কারণের জন্য বামেদেরকে ডিসক্রিমিনেশন করতে হয়, কারণ হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের আর্থ সামাজিক রাজনৈতিক জাতিগত যে ভেদাভেদ রয়েছে, সেই ভেদাভেদকে মোটামুটি একটা সমতায় আনার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন থাকতে হবে। কারণ আপনারা যারা মেধার পক্ষে সওয়াল করেন, সেই মেধাও আপনারা আসলে কিনে নেন। যে ক্রয় ক্ষমতা এই শ্রমিক পরিবারগুলোর থাকে না, তার কারণ হচ্ছে আপনাদের ব্রাহ্মণ্যবাদের অসভ্যতার জন্য তাদের পূর্বপুরুষরা এই সুযোগ পায়নি। আর তাই 4 জুলাই বাম সংগঠন এআইসিসিটিইউ এর পক্ষ থেকে শ্রমিক পরিবারের কৃতি সন্তানদের জন্য সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। কোন্নগর 2 নম্বর কলোনি বাজার শুভলগ্ন মোড়, সেখানে আসুন এবং এই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান, তাদেরকে উৎসাহ দিন, যাতে শুধুমাত্র তাঁরা নয়, তাদের পরিবারও আগামীতে, মানে যে সমস্ত পরিবার এতটাই আর্থিক সমস্যায় রয়েছেন, তারা ভাবেন যে ছেলে মানে তাকে 10 বছর বয়স থেকে শিশু শ্রমিকের কাজে ঢুকিয়ে দেবে। আমি পরিবারের দোষ দিচ্ছি না, সত্যি তাদের আর্থিক অনটন এতটা, পেটে খাবে না, শিক্ষার জোগাড় করবে। আর মেয়ে মানে মনে করে কোনো রকমে একটা ঠেলে গুজে বিয়ে দিয়ে দিলে আমার নিষ্কৃতি। শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, এই সমস্ত পরিবারের পাশে থেকে তাদের বোঝান যে আসলে শিক্ষাটা জরুরি। আসলে হাজার হাজার বছর ধরে যে ডিসক্রিমিনেশন ভারতবর্ষে চলছে, ব্রাহ্মণ্যবাদের দোহাই দিয়ে যে নিম্নবর্ণের মানুষকে শোষণ করা চলছে, সেটা এবার বন্ধ করার সময় এসেছে এবং এটা বন্ধ করার দায়িত্ব বামপন্থীদেরই নিতে হবে। তাই আগামীতে সমাজে এই ডিসক্রিমিনেশন যাতে না থাকে, এই ভেদাভেদ যাতে না থাকে, তার জন্যই আজকে এই পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে আনতে হবে, এই পিছিয়ে পড়া মানুষগুলোকে তুলে ধরতে হবে। তাই আপনারা যারা বলেন আই লাভ মাই ইন্ডিয়া, তারা একটুখানি ভেবে একটু সচেতনভাবে বলবেন যে কোন ভারতবর্ষটাকে আসলে আপনি ভালোবাসেন। কারণ রামের ভারতবর্ষ আর শম্ভুকের ভারতবর্ষ এক নয়, কারণ দ্রোণাচার্যর ভারতবর্ষ আর একলব্যর ভারতবর্ষ এক নয়, কারণ আম্বানি আদানির ভারতবর্ষ আর উত্তরপ্রদেশে ধর্ষিতা হয়ে যাওয়া ওই মহিলার ভারতবর্ষ এক নয়। তাই যেখানে হাজার হাজার বছর ধরে বৈষম্য চলছে, সেখানে দেশকে ভালোবাসা কখনো ওয়ান লাইনার হতে পারে না।